দেখছেন নিউজ 18 বাংলা। শুরু করছে নিউজ 18 প্রাইম। আপনাদের সঙ্গে আমি রুমেলা। কলকাতায় পুলিশের জালে বাংলাদেশি মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার প্রাক্তন বিএনপি সদস্য। নাম বদলে কলকাতার হোটেলে দালালির কারবার। জাল পাসপোর্ট সহ পুলিশের জালে সেলিম মোহাম্মদ। 2 বছর আগে নদিয়ায় এসে রবি শর্মা নামে পাসপোর্ট তৈরি। কলকাতায় আসা বাংলাদেশিদের থাকার বন্দোবস্ত করত এই সেলিম। 3 মাস ধরেই কলকাতায় কারবার ফেলেছিলেন সেলিম। কি কারবার ফেলেছিলেন, কিভাবে তার জাল বিস্তার করেছিলেন, অবশ্যই জানবো। আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, দেখো, সেলিম মোহাম্মদ বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। সেখানে বিএনপির সদস্য হিসেবেই সেখানে স্থানীয়ভাবে পরিচিত ছিল এবং এই সেলিম মোহাম্মদের সঙ্গে আওয়ামী লীগের সেখানকার সদস্যদের বেশ কিছু ঝামেলা হয়, যার কারণে তাকে সেই সময় ঘর ছাড়া হতে হয়। ঘর ছাড়া হয়ে সে সরাসরি অবৈধ অনুপ্রবেশ করে ভারতে এবং তারপরে নদিয়ার একটা সীমান্তবর্তী এলাকাতে মাস 2 থাকার পর সেখান থেকে সে সরাসরি চলে আসে শহর কলকাতাতে। শহর কলকাতাতে এসে এখানকার যে মার্কুই স্ট্রিট, প্রিস্কুল স্ট্রিট সহ যে সমস্ত জায়গায় বাংলাদেশি নাগরিক এই সমস্ত জায়গাতে তাদেরকে হোটেল পাইয়ে দেওয়া থেকে শুরু করে এই সমস্ত দালালির কাজ সে মূলত এখানে করতো। এবং এই সমস্ত কাজের মধ্যে তার যে জাল নথি বিভিন্ন যেগুলো সে বানিয়েছিল সেইগুলোর সাহায্যেই 2024 সালে সে তার পাসপোর্ট তৈরি করে এবং সেটাও একটা জাল নামেই, যে নামে তার অন্যান্য নথিগুলো সে তৈরি করেছিল, অর্থাৎ রবি শর্মা বলে একটি নামে সে তার সমস্ত জাল নথির সঙ্গে সে পাসপোর্টও বানিয়ে ফেলে এদেশের। এই পাসপোর্ট নিয়ে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল বা বিভিন্ন গেস্ট হাউসে সে থাকতো এবং সেই পাসপোর্ট নিয়ে সে সম্প্রতি বাংলাদেশ যাওয়ার জন্য সে ভিসারও অ্যাপ্লাই করে এবং সেই ভিসাও কিন্তু সম্প্রতি গ্রান্টেড হয় বাংলাদেশের উপ হাই কমিশনের তরফে। এবং তারপরেই পুলিশের নজরে আসে এই জাল নথির বিষয় এবং সেই মতোই কিন্তু পুলিশ জাল পেতে তাকে ধরে এবং তারপরেই আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে। মূলত তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা এদেশে থাকার ক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলো যখন একদিকে পুলিশ তদন্ত করে দেখছে, তার পাশাপাশি এই সমস্ত জাল নথি সে কোথা থেকে বানালো, তার পেছনে কোন কোন চক্র কাজ করছে, সেই সমস্ত বিষয় কিন্তু কলকাতা পুলিশের তরফে এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে। রুমেলা, কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত? কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন? দেখি যে বিল্ডিং এ থাকতো তো দেখতেই হবে তো। আমার তো এই বিল্ডিং এ বাড়ি, ইলিগাল ডকুমেন্টস ছিল ওর কাছে। মানে আপনাদের ওকে দেখে একটা সন্দেহ হওয়ার মতো কিছু ছিল? না না না, সেটা ভাবতে পারি না আমরা। ইন্ডিয়ান পাসপোর্ট দিয়েছে, আমরা তো সব জানি না যে বাংলাদেশে কি সব তো আমরা জানি না। আমাদের পাসপোর্ট দিয়েছে, আমরা রেখেছি। 19 তারিখে এসে 23 তারিখে চেক আউট করে দিয়েছে। আচ্ছা, এই হোটেল থেকে ধরেনি, অন্য জায়গা থেকে ধরেছে। পাসপোর্টে কি নাম লেখা ছিল? পাসপোর্টে রবি শর্মা। রবি শর্মা? হ্যাঁ। ওর তো নাম সেলিম মোহাম্মদ। সেটা আমরা জানি না স্যার, সেলিম মোহাম্মদ নাকি। আমাদের পাসপোর্ট যা লেখা আছে আমরা তাই বলেছি যে রবি শর্মা। আপনাদের সন্দেহ হয়েছিল কখনো? পাসপোর্ট দেখেছি, আমি তো সবকে ভেরিফিকেশন করে, আমরা তো বি ফর্মও করেছি, সরকার খাতায় তো করেছি।